Assalamualaikum everyone. It's me Mohammad Tariq Islam, working here as a mentor coordinator. ধন্যবাদ বক্তিয়া স্যারকে আমাকে কিছু কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমি এখানে শুরু থেকেই বসা আছি। বেশ যতগুলা অভিভাবক তার বাচ্চার বিষয়ে বলেছেন আমি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি। তো আমি এখানে কিভাবে কাজ করছি বা কি হিসেবে কাজ করছি সবাই বোধহয় জানেন। এখানে আমি কিছু আজকে কথা বলবোই। আমাদের এখানে টিচার আছেন 5 জন। তো যখন আমাদের গ্রুপে ক্লাস হয় বা যখন যে বাচ্চার 3টা টিচার ক্লাস পায় এখানে, তাই না? তো আপনারা খেয়াল করেছেন যে মাঝে মাঝে প্রত্যেক দিন ওই বাচ্চাটা প্রথমে যে শিক্ষকের কাছে ক্লাস পায় মাঝে মাঝে একটু ভেরিয়েশন আপনারা লক্ষ্য করেন। কিছু প্যারেন্টসের মধ্যে এই বিষয়গুলা মেনে নিতে একটু কষ্ট হয়, কিন্তু এটা কিন্তু আমি নিজেই করেছি। এই বিষয়টা আমি নিজেই করেছি কারণ আপনার বাচ্চা এখানে স্পেশাল। আমি আগেও কিছু প্যারেন্টসকে বুঝিয়ে বলেছি যে একটা বাচ্চা শুধুমাত্র একজন শিক্ষকের সাথে ক্লাস করা বা একজন শিক্ষকের কথা মতো কাজগুলো করা, এটা করলে কিন্তু তাকে আমরা সুস্থ বাচ্চা হিসেবে এখান থেকে রিলিজ করতে পারছি না বা বলছি না যে সুস্থ হয়ে গেছে। একটা বাচ্চা সুস্থ তখনই বলতে পারবো যখন সে সবার সাথেই সুন্দর মতো ভাবে ইন্টারঅ্যাক্ট করবে। আর শুরু থেকে আমাদের প্রতিষ্ঠানের বয়স হচ্ছে আজকে 6 মান্থ প্লাস। তো আপনাদের অভিভাবকদের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি যে বাচ্চার একটা জিনিস নিয়ে আপনারা খুবই কনসার্ন, সে বিষয়টা হচ্ছে স্পিচ। কিন্তু একটা বাচ্চার মধ্যে স্পিচ, নট অনলি বাচ্চা, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আমার কিন্তু থিঙ্কিং করতে হচ্ছে, আমার কিন্তু ব্রেন স্টর্মিং করতে হচ্ছে। আমি যদি সাইকোলজিক্যালি এখন সুস্থ না থাকি তাহলে কিন্তু আমি আপনাদের সামনে আমি যেটা চিন্তা করব সেটা সুন্দরভাবে ডেলিভারি দিতে পারবো না। তো সব প্যারেন্টসের মধ্যে আমি একটা বিষয় নিয়ে খুবই কনসার্ন, যেটা দেখেছি স্পিচ। কিন্তু স্পিচের আগের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কি আপনারা কনসার্ন আদৌ? প্রতিষ্ঠানটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার কায়েম স্যার উনি নিজেও একজন ফিজিওথেরাপিস্ট। গত 6 মাসে আমি খেয়াল করেছি যে উনি একটা বাচ্চাকে কাজ করানোর কতটুকু সুযোগ পেয়েছে। উনি নিজের প্রতিষ্ঠান, যে কারণে উনি নিজে বলতে পারেন না যে ফিজিওথেরাপির 4টা সেশন লাগবে কি 5টা সেশন লাগবে। কোন প্যারেন্টসের মধ্যেও আমি এই পরিমাণ চেঞ্জটা আমি দেখতে পাইনি। উনি নিজের প্রতিষ্ঠান বিধায় নিজে কিছু বলেন না যে এই বাচ্চার 5টা সেশন লাগবে কি 6টা সেশন লাগবে। কিন্তু প্যারেন্টসের মধ্যে এমনকি আমি এটাও খেয়াল করেছি যে আমরা কোনো বাচ্চার ক্ষেত্রে যদি 5টা বা 6টা সেশন দিয়ে থাকি, প্যারেন্টস বলছে যে না আমার বাচ্চার 5টা দরকার নেই বা 6টা দরকার নেই। এখানে আমাদের যে টিমটা আছে, যে টিমটা আমরা বাচ্চাদের সুস্থ করার জন্য ডে বাই ডে লড়াই করে যাচ্ছি, আসলে আমাদের কাজ হচ্ছে আমাদের কনসালট্যান্ট যে কাজটা দিবে সেটা ফলো করা। আমি কোনো প্যারেন্টসকে আজ পর্যন্ত বলতে শুনি না যে বাচ্চার সাইকোলজিক্যালি সমস্যা আছে। শুধু একটাই কথা শুনি যে বাচ্চার স্পিচের সমস্যা আছে। কিন্তু একটা বাচ্চা যদি সাইকোলজিক্যালি সুস্থ না থাকে তাহলে স্পিচটা কিভাবে আসবে? কেউ কি আমাকে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? হ্যাঁ বলেন, অসুবিধা আমি অ্যাজ আ প্যারেন্ট আমি তো জানি না যে আমার বাচ্চার আসলে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। এই যে আপনি বললেন যে বাচ্চা কথা বলছে না বিকজ ওর আসলে পেছনে চিন্তা করা দরকার যে আমাকে এখন বলতে হবে, আমাকে কি বলতে হবে, আমি কেন বলবো, আমি কখন বলবো। এই 4টা বিষয় তো আমার বাচ্চাটা মানে বাচ্চার যে দরকার আমি হয়তো আমি চিন্তাই করছি না বিকজ আমি তো ডক্টর। এখন আমি এটা ওই সময়টা মিস করেছি। মানে এখানে প্রত্যেকের বাচ্চা নিয়ে আসছেন, কিন্তু একমাত্র মনে হয় আমি বলতেছি আমার বাচ্চা ডাউন হয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, মানে যাদের সাথে আমার একটু হইলেও কথা হয়েছে যে আপনার বাচ্চা আসলে প্রবলেমটা কি। আমি যেমন জানি আমার বাচ্চা ডাউন সিনড্রোম, বাকিরা কিন্তু এই জিনিসটা আমার মনে হয় না কেউই স্পেসিফিক্যালি জানেন যে ওনার বাচ্চার আসলে প্রবলেমটা কি। ডক্টর আসলে কি আইডেন্টিফাই করে দিয়েছেন যে ওনার আসলে কি প্রবলেম।
হ্যাঁ, তো এইটা যদি আমি না জানি, এখন আমাকে সব যে কয়জন আমাকে বলছেন যে তোমার বাচ্চা কিন্তু ওর থিঙ্কিং লেভেলে সেরকম কোনো প্রবলেম নাই, ও কিন্তু চিন্তা করতে পারে, ও অনেক ভালোভাবে চিন্তা করতে পারে, এবং ও যেটা শিখছে বা ও যেটা ওর রেগুলার প্র্যাকটিসে যাচ্ছে, ও কিন্তু আমি দেখি যে খুব ভালো ফলো করে। আমি যা করছি ও সেটাই করার চেষ্টা করছে, ইভেন সেটা রান্না হোক, সেটা কাপড় ধোয়া হোক, সেটা আমার অফিসের কাজ হোক, ও একদম মানে টু দি পয়েন্টটা ফলো করে। তাহলে আমি কিভাবে ভাববো যে আমার বাচ্চার থিঙ্কিং লেভেলটা নাই? ও যতটুকু কথা বলে, ইভেন ও গান খুব পছন্দ করে, আমি জানি যে ডাউন সিনড্রোমিক বেবিরা গান নাচ এগুলো খুব পছন্দ করে। সো ও ইচ অ্যান্ড এভরি গানের শেষটুকু এমনভাবে মিলায় দেয়, সেটা হু করে হোক, সেটা যতটুকু কথা বলতে পারো, আপনি বুঝবেন যে ওই গানটা বলতে চেষ্টা করছে। আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চা কথা বলছে না কারণ ও কথা বলতে পারছে না বা ওর কোনো সাইকোলজিক্যাল ব্যাপার আছে? তো এইটা আমি এই জন্য বললাম যে আসলে কি আমরা সবাই এই জিনিসটা জেনে আমাদের মানে আপনারা জেনে আমাদেরকে জানাচ্ছেন কিনা যে তোমার বাচ্চার পার্টিকুলারলি এই জায়গাতে প্রবলেম, এখানে ওকে টেক কেয়ার করলে ও এখানে গ্রো করবে। এবং যেটা আপনি বললেন যে আপনার যে সেশনটা নেওয়া দরকার সেটা কোনো টিচাররাই বলে দিবে যে ওর এই কটা সেশন এই কারণে দরকার এবং ওটার ইমপ্রুভমেন্ট এখানে যাবে, সেটা আসলে আমাকে যদি আপনি বলেন আমি না করবো না, বা আমি এটা বলতে পারবো না যে কেন ওর 5টা দরকার কেন আপনি 10টা দিলেন, বা কেন ওর 2টা দরকার কেন আপনি 1টা দিলেন। এটা কমানো বাড়ানো আমার উপরে না, আপনাদেরকেই ওটা আসলে ডেলিভার করতে হবে আমাদের কাছে ওইভাবে। এবং যেই বাচ্চারা এরকম তাদের বাবা মায়েরও সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, ইটস ভেরি ট্রু। হ্যাঁ, তো সেটাও ঠিক করার দায়িত্বটা কিন্তু আমার মনে হয় প্রতিষ্ঠানের। থ্যাংকস আপু ফর ইওর গুড সাজেশন। আমি কিছু বাচ্চা না, ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে খেয়াল করেছি, আমি নিজেও কিন্তু এখন শুধুমাত্র বাচ্চার স্পিচ বিষয়টা যদিও দেখে থাকি আমাদের সিডিটি সেশনের ক্ষেত্রে, কিন্তু এর আগে আমি বাচ্চার নট অনলি স্পিচ, আমি বাচ্চাকে ফিজিওর কাজও করিয়েছি, ওভারঅল সব কিছুই করিয়েছি। একটা বাচ্চা যখন ফিজিওর কাজ করছে, মোটর প্ল্যানিং এর কাজ করছে, তখন কিন্তু তাকে থিঙ্কিং করতে হচ্ছে, তাকে প্রোগ্রামিং করতে হচ্ছে, তারপরে তার কাজটা এক্সিকিউট করতে হচ্ছে। তো আপনি যেমন প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল, আমি কিন্তু এক্সপেক্ট করি প্রত্যেকটা প্যারেন্টসই এরকম প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হোক। আমরা কোনো ডিসিশন, যেমন স্যারও আমার সাথে অনেক ক্ষেত্রে শেয়ার করেছেন, যেহেতু আমি তার খুবই কাছের মানুষ, যে প্রতিষ্ঠানটা যদিও উনি একজন ফিজিওথেরাপিস্ট, প্রতিষ্ঠানটা উনার, এখন প্যারেন্টসকে আমরা আসলেই খুবই এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছি প্যারেন্টসদের কাছে, যে প্যারেন্টসকে আমরা যদি বলি যে ফিজিও নিজেদের থেকে বলা যাচ্ছে না যে এই বাচ্চাটা ওটি সেশন 6টা লাগবে কি 4টা লাগবে কি 3টা লাগবে। প্যারেন্টসের এতটুকুই স্বাধীনতা আমরা আসলে ফ্রিডমটা দিয়ে ফেলেছি। আজকে দেখেন সুন্দর একটা মিটিং এর অর্গানাইজ আমরা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কিন্তু হোপলেস। কেন? আজকে কয়টা প্যারেন্টস এখানে উপস্থিত? সো আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পজিটিভ। আপনার বাচ্চা এখানে বছরের পর বছর থাকুক, এটা আমাদের চিন্তা না। আমাদের চিন্তা হচ্ছে আপনার বাচ্চাকে যতটুকু আর্লি যত আর্লি আপনার বাচ্চাকে এখান থেকে রিলিজ দেওয়া যায়। আর একটা বিষয় আমি প্রত্যেকটা প্যারেন্টসকে বলে থাকি, যেমন আমি বা আমার অন্যান্য সহযোগী যে সকল শিক্ষকরা এখানে বাচ্চার সাথে কাজ করছেন, সবারই চেষ্টা কিন্তু বাচ্চাকে সুস্থ করা। এবং একটা জিনিস আমাদের টিচারদের মধ্যেও এই হিংসাটা কাজ করে, যে এই বাচ্চার সাথে আমি কাজ করেছি, এই বাচ্চার ইমপ্রুভমেন্টের পিছনে আমি বেশি ভূমিকা রেখেছি। তো আপনারা এই ছোট্ট একটা কথা থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে আমাদের জায়গায় আমরা কতটুকু ডেডিকেটেড। একটা ব্যাপারে কি সরি আমি একটু ইন্টারাপ্ট করতে পারি? এই যে মিটিংটা আজকে, হ্যাঁ, এই মিটিংটার আমি অস্বীকার করবো না যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন দিয়েছেন, আমি ওটা মিস করেছি, আমি আজকেও আসতে পারতাম না। বাট আমিও একটা অর্গানাইজেশনের সাথে আছি যেখানে আমাদেরকে সার্ভিস রিলেটেড অনেক কাজ করতে হয়, আমাদের ক্লায়েন্টস আছে। তো এটা একবারে ধরে নেওয়া যায় না যে আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সবাই এটা দেখবে, নাও দেখতে পারে, মিস করতে পারে, নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। তো
তো এরকম মিটিংগুলো যখন হয়, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের জন্য যদি একটা নোটবুক আপনারা রাখেন, যে অ্যাটলিস্ট এই মিটিং বা কোনো একটা প্রোগ্রাম আছে, সেটা নোটবুকটা বাসায় গেলে আপনি তো আর বলতে পারবেন না যে তুমি নোটবুকটা কেন দেখোনি। এটা শুড বি সবারই চেক করা উচিত। তাছাড়াও যেটা হতে পারে যে রেগুলার বাচ্চা আসছে, কেউ না কেউ বাচ্চাকে পিক করতে আসে, ড্রপ করতে আসে, তো তাকেও যদি বলে দেওয়া হয়, মানে আমি চাচ্ছি যে কমিউনিকেশনটা যেন সবার কাছে যায় এবং এটা যেন এনশিওর হয় যে হ্যাঁ সবাই ইনফরমেশনটা দেখছে, এবং তারপরেও যদি কেউ এখানে না আসে তাহলে তাদের সেটা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। আর আমার মনে হয় যে এই কমিউনিকেশনটা অ্যাটলিস্ট যে আজকের মিটিংটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট মিটিং, এটা হওয়া উচিত সবার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর ইউর এগেইন সাজেশন। আমরা আসলে শুরু থেকেই আপডেট হচ্ছি। আমাদের অর্গানাইজেশনের বয়সটা খুবই কম, শুরু থেকে আমরা সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি যে কোন জায়গায় আমাদের সমস্যাটা আছে। দিস ইজ দ্য সেকেন্ড মিটিং। হ্যাঁ, তো আপনাদের প্যারেন্টসের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলা জানার আমাদের যেমন প্রয়োজন, জানতে পারলে আমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা সলিউশনে যাইতে পারবো। তো এই কিছুক্ষণ আগে আমি একটা কথা উচ্চারণ করলাম, হোপলেস, যে আপনার কাছ থেকে আমি অনেক ইম্পর্টেন্ট কথা এখান থেকে শুনেছি। এরকম আরো যে সকল প্যারেন্টসরা আছেন, আমি তাদেরকে উদাসীন বলবো। কেন উদাসীন বলবো? কারণ আপনি যেমন মনে করেছেন আপনার বাচ্চাটা এখানে ভর্তি আছে, কিছু সাজেশন দেওয়ার প্রয়োজন, প্রতিষ্ঠানের কিছু আপডেট করার প্রয়োজন, আপনি এসেছেন কষ্ট করে, আপনি দিচ্ছেন। আর অন্যান্য প্যারেন্টসদের ক্ষেত্রে আমি কি বলবো, উদাসীন ছাড়া আর কোনো ওয়ার্ড আমার আসতেছে না। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম যে একটা বাচ্চার শুধুমাত্র স্পিচ, আমি কিছুক্ষণ আগে বললাম, আমি যে কথা বলছি আমার এই কথা বলার কতগুলা ধাপ, স্টেপ কিন্তু আমাকে পার করে তারপরে আমার মুখ থেকে বাক্যটা নিশ্চিত হচ্ছে। তো আমাদের এখানে আসলে স্যার ওটির সেশনগুলো নেন। তো ওটির সেশনগুলো আমি অবজার্ভ করেছি গত 6 মান্থে। আই এম নট হ্যাপি উইথ দিস। আমি খুবই খুবই অখুশি এই বিষয়গুলো নিয়ে। কেন? আর বাচ্চারা এখানে একটা বিষয় হচ্ছে যে এটা যেমন একটা সার্ভিস সেন্টার, মানে বাচ্চাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যে একটা সেন্টার, সেবামূলক একটা প্রতিষ্ঠান, ঠিক একইভাবে আমরা যেমন গত 6 মান্থে একটা বাচ্চার কতটুকু সেশন প্রয়োজন বলতে লজ্জা বোধ করেছি। আমার মনে হয় না যে আজ যদি আমি লজ্জা করি, আজ যদি আমি জেনেও না জানার ভান করি যে আসলেই বাচ্চার সেশন প্রয়োজন, তাহলে কিন্তু আপনাদের বাচ্চার দিন শেষে দরকার হচ্ছে ইমপ্রুভমেন্ট। কিন্তু গত 6 মান্থে আমি নিজেও কোনো প্যারেন্টসকে বলি নাই যে ওটি সেশন পর্যাপ্ত হচ্ছে না। একজন সিডিটির টিচার, উনি সপ্তাহের পর সপ্তাহ কাজ করে যাচ্ছেন উইদাউট এনি ইনস্ট্রাকশন তো প্রয়োজন। আর আপু, আমি সহজভাবে বলছি, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জয়েন্ট সেশন একটা মাসে, আমার মনে হয় না যে একটা জয়েন্ট সেশন বাচ্চার জন্য বা খুবই সময় নষ্ট করবে, বিষয়টা এরকম না। আপনি যেটা বলেছেন, যদি আমাদের বিষয়টা এরকম ইজিলি মানে আমরা করতে পারতাম, হয়তো চেষ্টাটা করতাম। যেমন ধরুন আপনি বলেছেন যে একটানা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস শেষ হওয়ার পরে যদি কোনো জয়েন্ট সেশন হয় সেটা হবে পড়ার পরে, এরকম কিছু বলেছিলেন। মানে আমি বলেছিলাম যে ওদের রেগুলার ক্লাস মনে হয় 2 ঘন্টা 15 মিনিট, তারপরে এক্সট্রা যদি সেশন থাকে সেটা। যাবো, আপনার সাজেশনটা খুবই ভালো, কিন্তু এখানে সকাল 9টা থেকে একবারে 6টা পর্যন্ত আমাদের একটা শিডিউল করা থাকে, তো যে কারণে ওইটা আসলে সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করব, তবে এই বিষয়টাকে ইজিলি নেওয়ার অনুরোধ করব যে একটা বাচ্চা একটা মাসে জাস্ট স্পিচের হোক বা সাইকোলজির হোক 40 মিনিট, এটা খুব বেশি সময়ের নষ্ট করবে বলে আমার কাছে মনে হয় না। আর আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানে মাত্র কনসালটেন্ট হচ্ছে 2 জন, আমাদের নাতাশা মিচ এবং আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার কাইম স্যার। তো সাইকোলজি সেশনটা আসলে নিয়ে আমি নিজে এই সেক্টরে বহুদিন যাবত চাকরি করছি। জি জি স্যার, আমি ভুলে গেছি বলতে, সাইকোলজি কনসালটেন্টের কথা বলা। জি জি জি, হ্যাঁ আপনি বলেছেন স্পিচের আগে আসলে কিছু ব্যাপার। জি জি জি, আমি লিখে রাখছি, ভুলে গেছি। আমি এই 2 মিনিট আগে একটা কথা বললাম আপনি, যে গত 6 মাস যে বিষয়টা আমি মুখ ফুটে বলি নাই, আজকে আমাকে
না বলেও যদি আমি স্থির থাকি, হয়তো এখান থেকে 2 মাস পরে আবার বাচ্চাদের আমাদের প্রয়োজন হচ্ছে রেজাল্ট, সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা। তো আমাদের নতুন প্রতিষ্ঠান, আমরা আসলে আপনাদেরকে কোনো কিছু বললে আপনারা নেগেটিভলি নিতে পারেন, দ্যাটস ওয়াই আমরা আসলে কিছু বলি না। তো আমাদের এখন থেকে আমরা চেষ্টা করব ইভালুয়েশন প্রোগ্রামে যাওয়ার জন্য, এবং ইভালুয়েশন প্রোগ্রামে কনসালটেন্টরাই সিলেক্ট করে দিবেন একটা বাচ্চার আসলে কি কি প্রয়োজন, এবং সেই অনুযায়ী আমার মনে হয় যে প্যারেন্টসদের মানে এই বিষয়টা খুব সহজভাবে নেওয়া উচিত, যে আসলে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন, বা আমার বাচ্চাকে যেহেতু ওনারা অবজার্ভ করেন, আমার বাচ্চার যদি পুরো মাসে 4টা সেশনের প্রয়োজন হয়, তাহলে আমার বাচ্চা 4টা সেশন নেবে। তো আমাদের অন্যান্য শিক্ষকরাও কথা বলবেন, আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আর 2-1 মিনিট সময় নিব। কিছু বিষয় যেটা আমার মাথার মধ্যে ঘুরছে, দেখুন আসলে কোনো প্যারেন্টস এখানে, কোনো প্যারেন্টসের সাথে আমার কোনো ব্লাড কানেকশন নাই, কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসের বাচ্চা আমি নিজের বাচ্চার মতো করে দেখি। আমি যখন দেখি যে কোনো প্যারেন্টস গোমরামুখু করে আছে, আমার সাথে মন খারাপ করছে। আসলে এখানে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এখানে আমরা যারা টিচার আছি, কেউ এরকম না যে কোয়ালিফাইড না। আপনার বাচ্চা হয়তো আমি আজকে আসি নাই, আমি অসুস্থ, একজন টিচার দেখছে, আপনি যদি হাইপার হয়ে যান, উনি কেন দেখছে? এই বিষয়টা আসলে প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ি হিসেবে আমি সহজভাবে নিতে পারি না। আমি এক্সাম্পল যদি এভাবে দিই, ধরুন আপনার বাচ্চার ক্লাসটা আমি একদিন অসুস্থ হলাম, আমি আসতে পারলাম না, ইনি একজন শিক্ষক, ওনার সাথে আপনি দুর্ব্যবহার করেছেন, বা এমন একদিন বাচ্চাকে ক্লাস নিচ্ছিল, আপনি ওনার থেকে বাচ্চাকে কেড়ে নিয়েছেন। যেদিন আমি আসি নাই, সেদিন বাদ দিয়ে ওনাকে আপনার বাচ্চাকে দেখতে হচ্ছে, ওনার ভিতরকার কেমন চলবে আপনি বলেন? তো আমি বারবারই বলি, এখানে যারা শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কাজ করছেন, কেউ এমন না যে কোয়ালিফাইড না, সবাইকে শ্রদ্ধার জায়গায় রাখবেন। প্রতিষ্ঠানে আমাদের চেয়ারম্যান স্যার, উনি নট অনলি চেয়ারম্যান, উনি নিজে একজন ফিজিওথেরাপিস্ট। তো এই বিষয়ে আমার মনে হয় যে কোনো সমস্যা হলে আমরা যতটুকু ইজি আমাদেরকে পাওয়া, আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে এত সহজে আমাদেরকে পাওয়া যায়। যে কোনো সমস্যা জানানোর জন্য আপনাদের যথেষ্ট সুযোগ রয়েছে। একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আপনাদের 1 দিন বা 2 দিনের জন্য অপেক্ষা করতে হয়। যে কোনো সমস্যা সমাধানের জন্য, জানানোর জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে আমার